হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমি আপনাদেরকে যেখানে নিয়ে যেতে চলেছি, জায়গাটি অপূর্ব সুন্দর। হাতের কাছে চা বাগান, দূরে পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে সেই দৃশ্য, পাহাড়ি নদী, সেই সঙ্গে নদী, বালি, পাথর সব মিলিয়ে এক নৈসর্গিক দৃশ্য, যেটা উপভোগ করতে করতে আমরা চলেছিলাম আমাদের সাইট সিনের গন্তব্যের দিকে এগিয়ে। আর আজকে সাইট সিনে আমরা যাচ্ছি জলদাপাড়া থেকে টোটোপাড়ার উদ্দেশ্যে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, একটি হলো টোটোপাড়া পাহাড় আর আরেকটি হলো ভুটান পাহাড়। আর আমরা ঠিক ওইখানেতেই যেতে চলেছি আজ। তো চলুন যেতে যেতে দেখা যাক এই জায়গাটা একটা পাহাড়ি নদী, যেটা বর্ষার জলে পুষ্ট। আমাদের ড্রাইভারদের কথা অনুযায়ী উনি বলছেন যে এই জায়গাটি ছিল আগে 10 ফুটের, আর আজ তার আয়তন বেড়ে হয়ে গিয়েছে। তো সেটা বুঝতেই পারছেন, অনেক বড়, যেটা 200 ফুট হয়তো বা বলা চলে। এই জায়গাগুলো বর্ষার জলে, বা এই নদীগুলো বর্ষার জলেই পুষ্ট। তো বর্ষার সময় এখান থেকে যাতায়াত বন্ধ হয়ে যায় সম্পূর্ণভাবে। আর এখানে পরপর রয়েছে দুখানা এইরকম নদী। তার মধ্যে একটি পার করার পর এই যে পড়ছে সবুজ বনভূমি, যেটা অতিক্রম করতে হবে। খুবই সুন্দর। ওই যে দূরে পাহাড়ের উপর মেঘ জমা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই যে 2 নম্বর নদী যেটার কথা বলা হচ্ছিল। তো এই নদীগুলো ওই দূরের পাহাড় থেকেই হয়ে আসছে। পাহাড়ের বৃষ্টির জল এখান দিয়ে এই নদী বয়ে যায়। আর এই দুটি নদী একটিতে বালি পাথর, আর একটাতে আমাদের ড্রাইভার সাহেব যেটা বলছেন চুনা পাথর, ডালোমাইট, এইসবের ভর্তি আর কি। পাহাড় ভেঙে ভেঙে এই নদীগুলো সৃষ্টি হয়েছে বর্ষার সময়। আর যে দূরে দেখতে পাচ্ছেন কেমন একটা ধুলোর ঘূর্ণিঝড়, যেটা আমরা যাওয়ার পথে দেখলাম কমে বেড়ে চলেছে। দেখুন কী ভয়ঙ্কর ব্যাপার একটা, যেটা আজকালকার দিনে খুবই রেয়ার, হয়তো বা দেখা যায় না তেমন। তো আমরা দেখতে পেয়েছিলাম, এটা আমাদের খুবই ভালো লাগছিল। এটা সম্পূর্ণটাই ছিল একটা নদীর মধ্য দিয়ে রাস্তা। প্রাকৃতিক পরিবেশ ছিল খুবই অসাধারণ, অসম্ভব সুন্দর চারিদিকের দৃশ্যপট। কিন্তু বর্ষার সময় এই জায়গাগুলো সম্পূর্ণ বড় নদীতে পরিণত হয়। আর এই জায়গাগুলো এখন যা দেখছেন, তখন তার রূপই হয়ে যায় অন্যরকম। অর্থাৎ এই জায়গা তো আর, এই রাস্তাগুলো যে নদীর মধ্যে যে রাস্তা, তখন আর এই রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তো নদী পার করার পর এই যে এখান থেকে শুরু হলো জলদাপাড়া অভয়ারণ্য, যেখান থেকে জঙ্গল সাফারি যায় এখান দিয়েই। তো এটা সম্পূর্ণই ছিল জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে, সবুজ বনভূমির মধ্যে দিয়ে ছুটে চলে একটা খুব সুন্দর রাস্তা। তো যেখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছিল আমাদের গন্তব্যের দিকে। দেখুন দূরের এই জঙ্গলগুলো দেখতে সবুজ, খুবই সুন্দর লাগছিল। চারিদিকে পরিবেশটা ছিল খুবই সুন্দর, উপভোগযোগ্য, নিরিবিলি, সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। এই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম। আমাদের আজকের গন্তব্য ছিল টোটোপাড়া। তো এই যে নদীগুলো আমরা অতিক্রম করে আসলাম, এগুলো ওই দূরের পাহাড় থেকে, পাহাড় ভেঙে ভেঙেই বর্ষার জলে এই নদীগুলো পুষ্ট হয়। অর্থাৎ বর্ষার জলগুলো সব এখান দিয়েই নামে, পাহাড়ে যখন বৃষ্টি হয় সব জলগুলো এখান দিয়েই যায়। তো আমাদের ড্রাইভার সাহেবের কথা অনুযায়ী আমরা যেখানে যাচ্ছি, যে জায়গাটি ছিল নাম টোটোপাড়া, এই টোটোপাড়া সম্পূর্ণ এই দুর্গম রাস্তা পার করেই যেতে হয়। এই রাস্তাগুলো যদিও ভালো, এই জঙ্গলের মধ্যে দিয়ে। তো উনি বলছেন যে 3 মাসের জন্য এই সমগ্র রাস্তা বা সমগ্র যাতায়াত বন্ধ হয়ে যায়
এই টোটোপাড়ার জনজাতির জন্যে। তো ওনারা এই 3 মাসের খাবার সংগ্রহ করে রাখেন, কেননা এরপরে বর্ষা শুরু হয়ে গেলে যেহেতু এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, তখন ওনারা আর কোনো মানুষের সঙ্গে, মানে এই দিকের সমতলের কোনো মানুষের সঙ্গে বা বাজার হাট করার জন্য ওনারা এদিকে আর আসতে পারেন না। তো খুবই সুন্দর লাগছিল সবুজ বনভূমির মধ্য দিয়ে ছুটে চলেছিল আমাদের গাড়ি, চারিদিকে প্রাকৃতিক এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে যখন আমরা এগিয়ে চলেছিলাম। তো এই যে এটা হলো লঙ্কাপাড়া রেঞ্জ। দেখুন একটা নদী পাহাড় থেকে হয়ে এসেছে, পাহাড় থেকে ছুটে আসে যে নদীগুলো। এটা কিন্তু গ্রাম, আর ওই পাশে আবার ওই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে ওটা কিন্তু ফরেস্ট। এই গ্রামটাকে 82-83 সালে গভর্নমেন্ট বলছিল যে তোমরা উঠে যাও, আমরা এটাকে টাইগার জোন বানাবো, টাইগার পার্ক। হ্যাঁ, এরা বলে না আমাদের মাতৃ জায়গা, আমরা যাবো না, কোথাও যাবো না। এখন যে দিনকাল আসতেছে ইনকাম সোর্স নাই, হ্যাঁ, এই ধস হাতি আক্রমণ করতেছে, এখন বলতেছে যাবো। এখানকার মানুষের চাষবাস পশুপালনই একমাত্র জীবিকা। তো একসময় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলেছিলেন যে এই গ্রামটা খালি করে দিতে ওনারা টাইগার জোন বানাবেন। তো এখানকার মানুষ তখন যেতে রাজি হননি আমাদের মাতৃ বা পৈতৃক ভিটে ছেড়ে। এখন কোনো কিছু চাষ করতে গেলেও হাতি আক্রমণ করছে। আমাদের ড্রাইভার সাহেব সেটাই বলছিলেন রাস্তায় যেতে যেতে, যে এনাদের প্রধান জীবিকা শুধুমাত্র চাষবাস আর পশুপালন। তো চাষ করতে গেলে কি হচ্ছে, হাতির উৎপাতে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, হাতির অত্যাচার সহ্য করে সেইভাবে ফসল মুখ দেখতে পান না এখানকার গ্রামবাসীরা। তো এখন এনারা চাইছেন যে এই জায়গাটিতে ছেড়ে অন্য কোথাও যেতে পারলে ভালো হয়, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এখন সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। এখান থেকে যখন আমরা যাচ্ছিলাম সমস্ত পথটাই খুব নিরিবিলি, নির্জন। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুবই উপযোগী, খুবই ভালো লাগবে। আর সত্যি খুব ভালো লাগছিল জঙ্গলের ভিতর দিয়ে চারিদিকটা সবুজ, মাঝে মাঝে দু একটা গাড়ি নজরে আসছিল। তাছাড়া রাস্তায় তেমন কিছু, হয়তো বা ওনারাও আমাদের মতো সাইড সিন করতে গিয়েছিলেন যারা ব্যাকে আসছেন, ফিরে আসছেন এই পথ দিয়ে। তাছাড়া এই যে সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, গ্রামে বাড়িঘর তো দেখতে পেলাম কিন্তু কোনো মানুষজন দেখতে পেলাম না। যেহেতু এগুলো পাহাড়ি নদী বয়ে চলার যে রাস্তাগুলো, তার উপর দিয়ে এই রাস্তাগুলো, তো এখানে সব নুড়ি বালি পাথর কাঁকড়, এই যে আরেকটা নদী দূরের পাহাড় থেকে হয়ে এসছে। আর ওই যে দূরে পাহাড়ের রেঞ্জ একটু একটু করে নজর আসছিল। একটা সুদীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা তখন মনে হচ্ছিল যে মনে হয় পাহাড়ের খুব কাছাকাছি। এই যে দেখুন এখানে আর একটা নদী বয়ে চলেছে। শুনেছিলাম পাহাড়ি নদী নাকি অনেক খরস্রোতা হয়, তো এখানে আসার পর সেটা চাক্ষুষ করলাম আর দেখতে পেলাম যে জলের স্রোতে ভেসে গিয়েছে বড় বড় গাছ। আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে এখান থেকে যাওয়ার সময় একবার ওনার একটা গাড়ি
জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অনেক দূর পর্যন্ত, এবং পরবর্তীতে সেটাকে উদ্ধার করা হয়েছিল ক্রেন দিয়ে। তো পাহাড়ে যখন বৃষ্টি হয় সেই জলগুলো যখন এখান থেকে নেমে যায়, আর এই পাহাড় ভেঙে সৃষ্ট এই নদীগুলো বর্ষার জলেই পুষ্ট, যেহেতু দেখতে পাচ্ছেন অনেক দুর্গম, অনেক ভয়ানক, অনেক ভয়ঙ্কর বলা চলে। তার যে স্রোত ধারা এখান থেকে বয়ে গিয়েছে তার নিশান বা চিহ্ন এখনও পর্যন্ত এখানে বর্তমান। তো বর্ষার সময় এখান থেকে যাওয়া খুবই মারাত্মক, চাই না বললেই চলে। তো এর মধ্যে দিয়েই গিয়েছে ইলেকট্রিসিটির বড় বড় পোলগুলো যেগুলো রয়েছে, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে আমরা এই সুদীর্ঘ পথ অতিক্রম করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছিলাম, অর্থাৎ টোটোপাড়া পাহাড়ের দিকে। এই যে কথা বলছিলাম, ইলেকট্রিক পোলগুলো, যখন বড় বড় গাছ জলের স্রোতের সামনে টিকতে পারে না, তখন ইলেকট্রিক পোল তো কোন ছাড়। একবার ভেবে দেখুন, পাহাড়ি জনজাতি, অর্থাৎ আমরা যেখানে যাচ্ছিলাম আমাদের গন্তব্য ছিল টোটোপাড়া, এই টোটোপাড়ার জনজাতি কত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা জীবনযাপন করেন। ওই যে দূরে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল পাহাড়ের সেই রেঞ্জটা, আর আমরা এখানেই যাচ্ছিলাম এই সুদীর্ঘ পথ অতিক্রম করে। এই যে ইলেকট্রিক পোল যেটার কথা বলছিলাম, আর দেখুন কত বড় বড় গাছ সেগুলো উপরে পড়ে রয়েছে, আর স্রোতের যে কত ক্ষমতা সে তার চিহ্নগুলো এখানে বর্তমানে এখনো। অর্থাৎ রাস্তা বললে ভুল হবে, এই সমগ্র রাস্তাটাই যদি বলা চলে নদীর মধ্য দিয়েই সৃষ্ট, আর এই নদীর মধ্য দিয়েই আমরা পথ অতিক্রম করে এগিয়ে চলেছিলাম ওই পাহাড়ের দিকে। দেখুন কি অবস্থা, কত প্রশস্ত নদী হয় এই পাহাড়ি নদীগুলো। যেতে যেতে এখানে দেখতে পেলাম একটি ভগবানের মন্দির রয়েছে। আর ততক্ষণে ধীরে ধীরে দৃশ্যপট পরিবর্তন হতে চলেছিল আমাদের চোখের সামনে। তখন আমরা দেখতে পাচ্ছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেটা, কি সুন্দর পাহাড়ের যে রেঞ্জটা, খুবই সুন্দর লাগছিল, অসাধারণ নৈসর্গিক দৃশ্য। তখন মনে হচ্ছিল যে সুদীর্ঘ পথ অতিক্রম করে যে ক্লান্তি আমাদের বা অবসাদ আমাদেরকে গ্রাস করছিল, এই নৈসর্গিক দৃশ্য দেখার পর সব কিছু তো ধুয়ে মুছে গেল। তখন মনে হচ্ছিল যে আমরা মনে হয় আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছি। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের মতো আরও যারা এসছেন সাইট সিন করার জন্যে। ওয়াও, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটা সত্যিই ভাষায় প্রকাশ করা অসম্ভব। যেটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা পরিবেশ। এটাও ছিল একটা পাহাড়ি নদী, পাহাড় থেকে বয়ে চলা, যে নদীগুলোর মধ্যে দিয়ে আমরা এতক্ষণ ধরে অতিক্রান্ত যে পথ আমরা অতিক্রম করে আসলাম। এই দেখুন, সম্পূর্ণ নুড়ি, বালি, পাথর, সমস্ত জায়গাটাই। আর দূরে দেখুন কি সুন্দর দৃশ্য, অপরূপ, অসাধারণ। তো বন্ধুরা, আপনাদের সকলকার কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি আপনি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছে আমার ভুল যদি কিছু হয়ে থাকে সেটার জন্য ক্ষমা প্রার্থী।
ততক্ষণে আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আর এখানে আসার রাস্তাগুলো যেহেতু বেশিরভাগটাই ছিল এই খরস্রোতা নদীর মধ্য দিয়ে, তো সমগ্র যাত্রাপথটাতেই একটা অ্যাডভেঞ্চার কাজ করছিল। আর সেই সঙ্গে ভয়ও লাগছিল, যে মনে হচ্ছিল এই মনে হয় গাড়ি পাল্টি খেলো, এই মনে হয় কিছু একটা অঘটন ঘটে গেল। কেন সমস্ত রাস্তাটাই ছিল নুড়ি, বালি, পাথর, বেশিরভাগ অংশটাই এরকম। আর পাথরের রাস্তা, সেখানে গাড়ি তো টলমলো করতে করতেই আগাচ্ছিল। তো একটা ভয় যেন সবসময়ই কাজ করে যাচ্ছিল যখন গাড়িটা চালাচ্ছিলেন ড্রাইভার সাহেব। তো ব্যাস, অবশেষে আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি। এই যে ওয়েলকাম টু টোটোপাড়া, অর্থাৎ টোটোপাড়া রেঞ্জ এখান থেকে শুরু হয়ে গেল। সুদীর্ঘ পাহাড়ি নদী, পাহাড়ি পথ, পাহাড় ঘেরা সে জায়গা। এই যে সামনে দেখতে পাচ্ছেন টোটো জনজাতি যে ব্যাপারটা, এখান থেকেই ওনাদের বসবাস শুরু। তো আমাদের ড্রাইভার সাহেব যেটা বলছিলেন, টোটো গাড়ি অর্থাৎ টোটো বা টুকটুকি, যেটা নাম টুকটুকি বলে আমরা যেটাকে চিনি, তো যেহেতু এই জায়গাটার নাম হলো টোটোপাড়া, আর টোটো যেটা বার করা হয়েছে আর কি, টোটো যে গাড়িটা আমরা ছড়ি টুকটুকি বলে যেটাকে আমরা চিনি, এটা নিয়েও একটা কথা উঠেছিল যে ওনাদের জনজাতিকে অপমান করা হচ্ছে, সেইভাবে কেন ওটার নাম টোটো রাখা হয়েছে। তো আমাদের ড্রাইভার সাহেব সেটাই বলছিলেন সেই হিসাবেই। তো এই যে দূরে দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলো, তো এটাই হলো সেই টোটোপাড়া। ওই যে সামনে দেখুন সুপারি গাছে যে গাছগুলো জড়িয়ে জড়িয়ে লতা মতো হয়ে উঠে রয়েছে, হ্যাঁ ওই যে সামনে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় আপনাদের কতটা দেখাতে পারছি, এগুলো হলো গোলমরিচ গাছ। ওই যে সামনে সুপারি গাছে যেগুলো জড়িয়ে জড়িয়ে উঠে রয়েছে। তো এখানে যেটা মেনলি দেখা যায়, বড় এলাচ, গোলমরিচ, দারুচিনি, এইসব জিনিসগুলোর এখানেই চাষবাস হয়। তো যেগুলো আমাদের সমুদ্রের লোকের আমরা কখনোই দেখতে পাই না। ওই যে সামনে বাঁ দিকে দেখুন, এই যে রাস্তার উপরে যে গাছটা ব্যান্ড হয়ে রয়েছে, হ্যাঁ এই যে এই গাছগুলো হলো বড় এলাচ গাছ। তো আমরা এই গাছের একটা পাতা তুলে দেখছিলাম যে এলাচের সেন্ট পাই কিনা। তো
দেখলাম না, সেরকম কোনো স্মেল এখান থেকে আসছে না। তো ড্রাইভার সাহেব বললেন ওই গাছের গোড়ায় কোনো কিছু ফুল বা ফল যা হয় ওইখান থেকে এলাচ কালেক্ট করতে হবে। তো বড় এলাচ গাছ দেখা গেল, গোলমরিচ গাছ দেখলাম। এই যে সামনে দেখুন, এটা হলো দারুচিনি গাছ। এই গাছের ছাল থেকে দারুচিনি তৈরি হয়, তার জন্য অবশ্য অনেক প্রসেস আছে। এই যে গাছটা, সম্পূর্ণ গাছটা কিছু এরকম টাইপের দেখতে ছিল। তো এখানে মেনলি যেগুলো দেখা যাচ্ছিল, দারুচিনি গাছ, এলাচ গাছ, গোলমরিচ গাছ, কমলা লেবু, সুপারি, এগুলো খুব পরিমাণে এখানে পাওয়া যায়, আর চাষবাস এখানেই হয়। এই যে জানি না ক্যামেরায় আপনাদের কতটা দেখাতে পাচ্ছি, সামনে ওই যে কমলা লেবু গাছ রয়েছে। তো বেশ, তারপর আমরা আবার রওনা দিলাম চড়াই উতরাই পাহাড়ি পথ ধরে টোটোপাড়া পাহাড়ের টপ রেঞ্জের দিকে। তো যেতে যেতে যেগুলো চোখে পড়ছিল বা ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেগুলো বেশিরভাগটাই ছিল সুপারি গাছ, মাঝে মাঝে ছিল কিছু কমলা লেবু গাছ। আর এই পথটা দেখুন, আর দূরে একটা রেঞ্জ, যেটা ক্যামেরায় হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, দেখা যাচ্ছিল, সেটা ছিল ভুটান বর্ডারের একটা রেঞ্জ, এখান থেকে নজরে আসছিল। তো এই যে এই জায়গাটা বর্ষার সময় বলছে যে পুরো ঝর্ণা বা নদীতে পরিণত হয়ে যায়, এখন সেটা পুরো শুকনো, জল নেই। তো যদিও একটা কথা বারবার বলা হচ্ছে, সেটা হলো বর্ষার সময়। এখন সম্পূর্ণ বর্ষার মৌসুম চলছে, আর আমরা গিয়েছিলাম কিছুদিন আগেই এই জায়গাটা থেকে হয়ে আসলাম। তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে। তো অবশেষে আমরা ট্রেক করে যাচ্ছিলাম উপরের দিকে। আর যেটা বলছিলাম যে টোটো জনজাতি, ওই যে দেখুন আমাদের সামনে, এটা হলো ওনাদেরই প্রপার্টি অ্যাকচুয়াল বলা চলে। তো এইখান দিয়ে জায়গাটা বেশ অনেকটাই উঁচু ছিল, আমাদের সত্যি বলতে উঠতে খুবই কষ্ট হচ্ছিল। তো এই টপে যখন আমরা পৌঁছালাম, আর এখানে যেতে যেতে দেখুন টোটাল জায়গাটাই হলো সুপারি বাগান, আর মাঝে মাঝে আছে কমলা লেবু গাছ। ওই যে দেখুন, তো যতটা ড্রাইভার সাহেব আমাদের বলছিলেন যে জায়গাগুলো সব চাষবাস করা হয়েছে এইভাবেই। তো এটা সম্পূর্ণটা পাহাড়ের উপরে। আর এই যে সামনে দেখুন কমলা লেবু গাছ, যেটা বলছিলাম। কোথাও কোথাও একটা লেবু এখন ছোট ছোট হয়েছে। আর ওই যে দূরে একটা ঝর্ণা টাইপের জায়গা, ওই যে বয়ে চলেছে। এই যে এই কমলা লেবু গাছগুলো দেখুন ভালোই বড় বড় হয়ে গেছে, আর কোথাও একটা একটা ছোট ছোট লেবু রয়েছে। এই যে সামনে দেখুন। তো সব মিলিয়ে জায়গাটা ছিল খুবই অসাধারণ সত্যি। এই যে দেখুন বড় একটা কমলা লেবু গাছ সামনে ছিল, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভুটান পাহাড়ের কিছু রেঞ্জ। তো আমরা উঠতে উঠতে ভালোই অনেকটা দূরেই উঠে পড়েছিলাম তখন। এই যে কমলা লেবু গাছ ছোট ছোট হয়ে এগুলো লাগানো হয়েছে।
এই যে সামনে যে দাদাকে দেখতে পাচ্ছেন, এটা হলো ওনাদেরই প্রপার্টি। এই সমস্ত জায়গা চাষবাস করে রেখেছেন এইভাবে। কোথাও সুপারি গাছ, ছোট ছোট, বড় বড়, কোথাও বা কুমড়া লেবু গাছ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভুটান পাহাড়ের কিছু একটা রেঞ্জ। জায়গাটা সব মিলিয়ে খুবই অসাধারণ ছিল। আর এই যে দেখুন বরবটি গাছ। আর এটা হলো পাতিলেবু গাছ, যেটা আমাদের সমুদ্রেও দেখা যায়। আর ওই যে দূরে দাঁড়িয়ে দাদার কিছু শাকলেট। বা সঙ্গেও বলতে পারেন। ওই যে দূরে যে ভুটান পাহাড়ের রেঞ্জ বলছিলাম, দেখুন। আর এইখানে ভালোভাবে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে সরু একটা পাইপ পাহাড়ের গা বেয়ে নেমে এসছে। এই যে এই পাইপটার কথাই বলছি। তো এই পাইপগুলো দিয়ে ঝর্ণার জল দাদারা ওনাদের এই জায়গাগুলোতে নিয়ে আসেন। ওনারা বলছেন যে এই জলে নাকি ওনারা পান করেন, অর্থাৎ পানীয় জল হিসেবে ঝর্ণার জলে ওনারা গ্রহণ করে থাকেন এখানে। এটা ছিল পাহাড়ের অনেকটা উঁচুতে, যেখান থেকে ভিউটাও আসছিল খুবই অসাধারণ। এই যে দেখুন পাইপ দিয়ে জল বয়ে গেছে। আর এতটা উপরে এসে পাহাড়টাকে ঠিক এই যে থাকার জায়গা হিসেবে যেটা বলছিলাম, ওনারা এখানেই থাকেন। ওই যে দূরে ভুটান পাহাড়। কেউ কেউ বলছে না এটা বাংলাদেশ বর্ডার, আবার কেউ বলছে না এটা ইন্ডিয়ার মধ্যে। তো পাহাড়ের ভিউটাও অসাধারণ ছিল এত দূর ওঠার পর। দেখতে বেশ ভালোই লাগছিল। আর ওই দূরে দেখা যাওয়া জায়গাটা নিয়ে একটা দ্বিমত রয়ে গেল। কেউ বলছে বা এটা ইন্ডিয়ার মধ্যে, কেউ বলছে ভুটান পাহাড়ের কিছু রেঞ্জ, আবার কেউ বলছে না এটা বাংলাদেশ বর্ডার। তো আপনারা যারা এই জায়গাটা এসছেন বা কারো যদি জানা থাকে এই জায়গাটা অ্যাকচুয়াল কোথায়, তো কমেন্টে জানাবেন অবশ্যই যে জায়গাটা কোথায়। তো বন্ধুরা, আমাদের আজকের সফর এই পর্যন্তই ছিল। তো আজকের জার্নি শেষ করে আমরা আবার ফিরে চলছে হোটেলের উদ্দেশ্যে। তো সবশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লাগলো বা কোথাও ভুল টুতে হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সবশেষে এটাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সঙ্গে, আবারও কোনো নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন।